আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থেকে আমরা একটা টিউটোরিয়াল সিরিজ চালু করতে যাচ্ছি। তো এই সিরিজের মেইন লক্ষ্য হলো গেম ডেভেলপমেন্টের হাতে খড়ি করানো অথবা শুরু করা ইন্ট্রোডাক্টরি কোর্স হিসেবে এটা আপনারা ধরতে পারেন। কারণ গেম ডেভেলপমেন্ট অনেক বিস্তর একটা বিষয়। তো আপনারা যদি সাপোজ ধরেন ফার্স্ট পার্সন শুটার গেমগুলো যেগুলো আছে, যেমন ফার ক্রাই অথবা ক্রাইসিস অথবা এরকম যেই আমাদের ফার্স্ট পার্সন শুটার গেমগুলো আছে, অথবা থার্ড পার্সন শুটারগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে যে মেকানিক্স আপনার রেসিং গেমের ক্ষেত্রে আরেক ধরনের মেকানিক্স, আপনার এজ অফ এম্পায়ার বা ওই টাইপের গেমগুলোর ক্ষেত্রে আরেক ধরনের মেকানিক্স, টাওয়ার ডিফেন্সের ক্ষেত্রে আরেক ধরনের মেকানিক্স, আরপিজি গেমগুলোর ক্ষেত্রে আরেক ধরনের মেকানিক্স, মানে যত ধরনের গেম আছে প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা মেকানিক্স আছে আর কি। তো এমন না যে আমরা শিখে গেলাম গেম ডেভেলপমেন্ট আর আমি যে কোনো কিছু সেক্টরে ভালো করে করবো, এরকমও না বিষয়টা। এই কোর্সটা তাদের জন্য না যারা ভাবতেছেন যে আপনারা আপনি নিজেরাই পাবজি গেম বানিয়ে ফেলবেন এই কোর্সটা শেষ করার পরে, অথবা এরকম ফার ক্রাই, ক্রাইসিস, আর কি বল, আনচার্টেড, ফোজা হরিজন বা এই টাইপের গেমগুলো যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই টিউটোরিয়াল সিরিজ পরে, তাহলে আপনারা বোঝাই আসছেন। কারণ কিন্তু আপনি যদি চান ওইরকম গেমগুলো বানাইতে, কিন্তু উম, প্রথমে শুরু করতে চাচ্ছেন বেসিক ফ্ল্যাপি বার্ড গেম, সাপোজ ধরেন ফ্ল্যাপি বার্ড গেম বানানোর মাধ্যমে গেম ডেভেলপমেন্টে শুরু করতে যাচ্ছেন, তো বেসিক বিষয়গুলো আপনারা জানলেন, এরপর আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলোতে আস্তে আস্তে যাবেন। মানে ওইটার জন্য যদি আপনারা নিয়ত করে যদি আসেন, তাহলে এই ভিডিওটা, এই কোর্সটা পারফেক্ট। আর আগে বলে রাখি, গেম ডেভেলপমেন্ট মানুষ যেরকম ভাবে যে বা গেম খেলাটা যত ইজি, গেম ডেভেলপমেন্ট মোটেও তার ধারের কাছেও নয়, ইজির ধারের কাছেও নয়, এটা অনেক হার্ড একটা সাবজেক্ট। একটা ভালো মানের মুভি বানানোর থেকেও হার্ড একটা ভালো মানের একটা গেম বানানো। অনেক টাইম লাগে, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম হয়, মানসিক পরিশ্রম বলেন, ই বলেন, সব কিছু আছে। তো আমরা বেশি কথা না বলে আজকে মেইন বিষয়গুলো বলি। তো আমরা ইউনিটি গেম ইঞ্জিনের মাধ্যমে গেম ডেভেলপমেন্ট করব। তো এটা একটা সফটওয়্যার, আপনার আলাদাভাবে ইঞ্জিন টিঞ্জিন বা এগুলো কেনা লাগবে না, মেকানিক্যাল ডিভাইসগুলো কেনা লাগবে না, জাস্ট সফটওয়্যার ডাউনলোড করলে হবে, এটা সফটওয়্যার ইঞ্জিন। তো ইউনিটি সিক্স এর মাধ্যমে আমরা ডেভেলপ করব, ইউনিটি সিক্স লেটেস্ট ভার্সন ইউনিটির। তো এটা একটা সফটওয়্যার, এবং এটার বেসিক যে ইন্টারফেসগুলো আছে, যে আম, যে ইন্টারফেসের মাধ্যমে আমরা বেসিকভাবে আমাদের 3D অথবা 2D সারফেসে বিভিন্ন ধরনের অবজেক্টগুলো নিয়ে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করতে পারি, বা তাদের নিয়ে মানে আহ, খেলতে পারি আর কি। মানে ওই 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 ইন্টারফেসিং বিষয়গুলো, বিভিন্ন ইউটি, এগুলো সম্পর্কে ধারণা পাবেন। তার পাশাপাশি আপনার এই প্রোগ্রামিংটা কীভাবে করা হয়, প্রোগ্রামিং আমরা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। তো সি শার্পের মাধ্যমে আমরা দেখবো যে কীভাবে আমাদের কাস্টম কম্পোনেন্টগুলো বানাতে পারি। কাস্টম কম্পোনেন্টগুলো বানানোর পরে তো আমাদের গেম, আমাদের গেম যে গেম ইঞ্জিনের যে ইন্টারফেসিংগুলো যে আছে, ইন্টারফেসিংয়ের সাথে আমাদের প্রোগ্রামিংয়ের মানে সামঞ্জস্যপূর্ণতা বজায় রেখে, অথবা দুইটা একটা আরেকটার সাথে অ্যাটাচ করে, একটা আরেকটার সাথে যুক্ত করে কিভাবে আমরা মানে নিজেদের মতো একটা কাস্টম গেম বানিয়ে ফেলতে পারি, এই বিষয়গুলো আর কি। এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেন। আর ফুলি আমরা ফ্ল্যাপি বার্ড গেম বানানোর মাধ্যমে একটা বেসিক ধারণা অর্জন করবো আমাদের ইউনিটি গেম ইঞ্জিন সম্পর্কে। এবং একটা মানে এইটা, এই টিউটোরিয়াল দেখার পরে আপনারা নিজেদের মতো মনে করেন যে ফ্ল্যাপি বার্ড কিংবা তার মতো আরও যে ছোটো বেসিক বেসিক গেমগুলো আছে এগুলো বানাতে পারবেন আর কি। তো আপনারা যদি বড় বড় গেমগুলো বানাতে চান, ওগুলোর জন্য মানে এই শূন্য থেকে কিন্তু শুরু করতে হবে, আপনার ফ্ল্যাপি বার্ড থেকে শুরু করা লাগবে। আমি অনেক রিসার্চ করছি যে আরো অন্য অন্য কি গেমগুলোতে শুরু করা যাইতে পারে। তো দেখলাম যে ফ্ল্যাপি বার্ড অন্য অন্য ইয়ের থেকে এর খুবই বেসিক, খুবই বেসিক। আপনার এটার মাধ্যমে শুরু করে আমার বেটার মনে হলো। তো এর কারণে আমি ফ্ল্যাপি বার্ডটা চুজ করছি। তো এরপরে আমরা আস্তে আস্তে এফপিএস মেকানিক্সগুলো কীভাবে বানায়, আমাদের কার ফিজিক্সগুলো কীভাবে করে, প্রত্যেকটা বিষয়ে আমরা ইনশাল্লাহ যদি বাইচে থাকি আর যদি মানে চালানোর নিয়ত থাকে, তাহলে
পরবর্তীতে পেয়ে যাবেন এগুলা কেমনে কি বানানো লাগে, হরর গেম, তারপরে আপনার এফপিএস শুটার, এইরকম এগুলা দেখতে পারবেন আস্তে আস্তে আশা করি। তো শুরু করবো আমরা ফ্ল্যাপি বার্ড দিয়ে। আচ্ছা, তো আমি আমার মেইন আলোচনায় যাই। সো আশা করি আমরা সবাই ফ্ল্যাপি বার্ড কি এই সম্পর্কে জানি। এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটে একটা ভাইরাল একটা গেম ছিল। তো খুবই সিম্পল একটা মেকানিক্স, এই যে আমরা মাউসে লেফট ক্লিক করার পরে ফ্লাই করতেছে, একটা নির্দিষ্ট একটা মানে ফোর্স প্রয়োগ হইতেছে ওর উপরের বরাবর। তো এরকম আর কি। আর যখনই আমাদের এই অবস্টিকেলস বা পাইপগুলোর সাথে ধাক্কা খাইতেছে তখন কিন্তু পড়ে যাইতেছে আর গেম ওভার হইতেছে। তো এখানে আমরা স্কোরও দেখতে পারতেছি, প্রতিটা স্টেপ পাইপ পার হওয়ার পরে একটা নির্দিষ্ট একটা স্কোর হইতেছে। আর রিস্টার্টে ক্লিক করার পরে আবার গেম শুরু হইতেছে। তো এইটাই আমাদের বেসিক গেম, বেসিক একটা গেম। তো এইটাই আমরা বানাবো আজকে আমাদের টিউটোরিয়ালের ফার্স্ট পর্ব। তো শুরু করি আমরা। তো ইউনিটি ইনস্টল করার জন্য কি করা লাগে, আপনারা ইউনিটি লিখে সার্চ করবেন ইন্টারনেটে। এরপরে আপনারা এখানে ডাউনলোড যে আছে unity.com যে ডাউনলোড আছে ওখানে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এই যে ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করবেন। এই যে ইউনিটি হাব ডাউনলোড হবে যেটা, ওটা ইনস্টল করবেন। আই অ্যাগ্রি, তারপরে এখানে আপনার লোকেশন দিতে পারবেন। তারপরে ইনস্টলে চাপ দিলে আপনাদের এটা ইনস্টল হবে আর কি। তারপর আপনারা রান করতে পারেন। তো আমি অলরেডি খুলে রাখছি এটা। তো এরপরে আপনারা যখন চালু করবেন তখন আপনাদের লগ ইন করতে বলবে। যে আপনার যে আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করছি যে দেখতে পাচ্ছেন। তো আপনাদের লগ ইন করতে বলবে আর কি। এর জন্য আপনারা ওখান থেকে লগ ইনে ওখান থেকে যে মানে নিজের একটা অ্যাকাউন্ট করতে পারেন, অথবা ইন্টারনেটে আসার পর ইউনিটি দিয়ে সার্চ করার পরে যে দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিটি আইডি আছে। তো এখানে যে নিজেরা একটা অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করা খুবই সোজা। আপনারা ফেসবুক অ্যাকাউন্ট করছেন অলরেডি, ইউটিউব অ্যাকাউন্ট করেন বা এগুলা বাই খুবই বেসিক বিষয়। এগুলো অ্যাকাউন্ট করার পরে তারপর ক্রিয়েট ইউনিটি আইডি, মানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ইউনিটি টার্মস অফ সার্ভিস, এটা ক্লিক করবেন। তারপরে এগুলো ফিল আপ করার পরে আই এম নট এ রোবট এটাতে আপনারা যাচাই করবেন বিষয়গুলো। তো এরপর আপনারা ক্রিয়েট ইউনিটি আইডি এটা করবেন। করার পরে তারপর আপনাদের মানে ইউনিটি হাবের ভিতরে আসার পরে এরপরে আপনাদের একটা মানে লগ ইন করা লাগবে আর কি। লগ ইন করার পরে একটা হয়তো সামনে একটা লাইসেন্স করা লাগতে পারে। এখান থেকে আপনারা এখানে আসার পরে প্রিফারেন্সে আসার পরে আপনাদের লাইসেন্স, এখানে যাওয়ার পরে অ্যাডে চাপ দিবেন। তারপরে আপনাদের গেট এ ফ্রি পার্সোনাল লাইসেন্স, অ্যাগ্রি অ্যান্ড গেট পার্সোনাল এডিশনাল লাইসেন্স, এখানে চাপ দেওয়ার পরে অলরেডি একটা লাইসেন্স অ্যাড হবে। তারপরে ইনস্টলসে আসার পরে আপনাদের ইনস্টল এডিটর, এখানে যাওয়ার পরে ইউনিটি 6 যেটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কমিউনিটি এটাতে আপনারা সিলেক্ট করবেন। এটা অলরেডি আমি ইনস্টল করে রাখছি, এই জন্য সিলেক্ট করা এরকম সিলেক্ট করার কোনো অপশন আসতেছে না। তো এইটা মাস্ট সিলেক্ট করা লাগবে। এরপর আপনাদের সার্বজনীন উইন্ডোজ প্ল্যাটফর্মে রান করার ক্ষেত্রে ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম বিল্ড সাপোর্ট এই জিনিসটা ক্লিক করবেন। এগুলো ক্লিক করার পরে তারপরে ইনস্টলে চাপ দেওয়ার পরে আপনাদের ইনস্টল হবে আর কি। তো ইনস্টল হবে। এরপরে আপনাদের এই প্রজেক্ট সেকশনে আবার আসবেন। আসার পরে এখান থেকে আপনাদের নতুন একটা প্রজেক্ট ওপেন করতে পারবেন। তো এই যে আপনারা এক্সিস্টিং প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন আমার, যেগুলো নিয়ে আমি কাজ করছি। তো নতুন প্রজেক্ট করতে চাইলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো আমরা ফ্ল্যাপি বার্ড নিয়ে যেহেতু কাজ করবো, এটা 2D গেম, এই জন্য আমরা ইউনিভার্সাল 2D এটা সিলেক্ট করবো। 3D গেমগুলোর ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল 3D সিলেক্ট করবো, এটি করবো। তো আমরা যদিও 3D গেম নিয়ে কাজ করছি না, তবু ইউনিটি কিন্তু একটা 3D ইঞ্জিন। তো এখানে আমাদের এই আহ, অনেক বিষয় আছে দেখবেন যে মানে এমন না যে আপনার 2D গেমের থেকে 3D গেমগুলো অনেক বেশি আলাদা, সব ফাংশনালিটিস আলাদা 3Dর সাথে, বিষয়টা এরকমও না। ওটা দেখাবো আমি, সমস্যা নাই। এরপরে ইউনিভার্সাল টুল দিয়ে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা প্রজেক্টের একটা নাম দিবেন, তারপর লোকেশন দিবেন,
তারপরে অর্গানাইজেশন তৈরি করা লাগে কি, এগুলা বেসিক বিষয়, এগুলো আপনার দেখবেন অলরেডি ই করতে পারবেন নিজেরাই। তো অপশন আসবে আর কি, হয়তো আমি অলরেডি একটা ই করে ফেলছি। অ্যাকাউন্ট, ইউনিটি অ্যাকাউন্ট করার পরে এগুলা আসে আর কি, অটোমেটিক এসে যাবে আর কি। তো আপনার টেনশন করা লাগবে না। তো প্রজেক্ট নেম দিবেন, একটা লোকেশন দিবেন, তো এখানে যা ইচ্ছা মতো একটা সেট করতে পারবেন। ইউনিটি অ্যাকাউন্টের ভিতরে যা ইচ্ছা মতো অর্গানাইজেশন সেট করে এটা বাই, এটা কোনো ওরকম কিছু না, আলোচনা না, আমি হুদাই আলোচনা করেছি। তো এগুলো দেওয়ার পর আপনারা ক্রিয়েট প্রজেক্টের চাপ দিবেন আর কি। তো আমার প্রজেক্টের নাম দিই ফ্ল্যাপি বার্ড, ফ্ল্যাপি বার্ড টিউটোরিয়াল। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা ক্রিয়েট প্রজেক্টে চাপ দেব। তো আমাদের ইউনিটিটা ওপেন হওয়া অলমোস্ট ফিনিশ। আমি আমার ইটাও কেটে দিছি। হ্যাঁ, ফেসের যে স্ক্রিনটা আছে ওইটা কেটে দিছি, যাতে আপনাদের ভালো মতো দেখানো যায়। তো আচ্ছা, একটু টাইম লাগবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ইউনিটি প্রজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে অলরেডি আইসা পড়ছে। প্রতিবার যখন আপনারা ইউনিটিটা অন করবেন, ইউনিটি হাবটা অন করবেন, তো তারপরে এখান থেকে আপনারা যখন এই প্রজেক্টের উপরে ক্লিক করবেন, তারপরে আপনার কাজ করা এই আগের প্রজেক্ট, আগে যে কাজগুলো করছিলেন আপনার প্রজেক্টে, ওই ওইখান থেকে আর কি শুরু হবে আর কি, ওইখান থেকে আবার চালু করতে পারবেন যদি সেভ করে রাখেন। তো আমি বড় করে নিলাম। তো ইউনিটিটা শুরু হওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পেয়েছি। তো আমরা যারা নতুন তারা কিন্তু আমাদের মাথার উপর দেওয়া যাবে অনেক সময়, যে ভাই রে ভাই এগুলো কি ভাই, কেমনি কি কাজ করে। তাদের জন্য আমি সিম্পলি বলি কিভাবে কি হইতেছে। তো এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে এখানে, এই যে এখানে সিন আছে। সিনটা হলো এইটা, এইটা হলো আমাদের সিন, তাই না? তো এরপরে এখানে দেখেন হায়ারার্কি আছে। তো এইটা হলো আমাদের হায়ারার্কি। তারপরে এখানে দেখেন আমাদের প্রজেক্ট আছে। তো এই পুরাটা হলো আমাদের প্রজেক্ট। তারপরে এইখানে আমাদের ইন্সপেক্টর আছে। তো এই এতটুকু হলো আমাদের ইন্সপেক্টর। তার পাশাপাশি আমাদের আরো উপরে আরো কি বলে এগুলা, মেনু বার বা ইটি যাই হোক এগুলা, মানে ওইগুলা আছে আর কি। এখানে একটা সেকশন আছে এগুলা। তারপর এখানে আমাদের গেম উইন্ডো আছে, ওইটাও আছে, ইটি আছে। তো অনেক কিছু আছে আর কি এখানে। প্রতিটা যে সেকশন আছে, প্রতিটা সেকশন আমাদের গেম তৈরি করার ক্ষেত্রে এক একটা সেকশন এক এক কাজ, এক একভাবে আমাদের গেম তৈরি করার ক্ষেত্রে হেল্প করবে আর কি। তো এখানে হায়ারার্কিটা কি? হায়ারার্কিটা হলো আমাদের প্রথমে বলি সিনটা কি। এই যে আমাদের সিনটা দেখতে পাচ্ছেন, সিন, এই যে এটা আমাদের সিন, এটা আমাদের সিন। তো সিনের ভিতরে কি থাকে, আমাদের যত ধরনের তৈরি করা যে গেম অবজেক্টগুলো আছে। তো ইউনিটি গেম ইঞ্জিনের ভিতরে আমরা যাই তৈরি করব এই সিনের ভিতরে, ওগুলো সবই এক একটা গেম অবজেক্ট। যেমন এখানে একটা ক্যামেরা আছে, এই যে মেইন ক্যামেরা। তারপর একটা লাইট আছে, যার কারণে আমরা স্ক্রিনটা দেখতে পাবো আর কি। তো এগুলো আর কি আছে। তো আমাদের এই সিনে যেই বিষয়গুলো থাকবে, ওই বিষয়গুলো কিন্তু আবার এই হায়ারার্কিতেও আমরা দেখতে পারবো। এই যে হায়ারার্কিতে এই বিষয়গুলো আর কি দেখতে পারবো। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, ক্লিক করে, তো এই বিষয়গুলো আর কি এইখানেও সিলেক্ট হবে আর কি, বা এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট হবে। তো এখানে এটা হায়ারার্কি মানে আমরা কি বুঝি, মানে একটার ভিতর আরেকটা এই টাইপের একটা কিছু বুঝি। তো এখানে হায়ারার্কিক্যাল অর্ডারে আমরা ওইভাবে, মানে প্যারেন্ট অবজেক্ট,
তার আন্ডারে চাইল্ড অবজেক্ট, তার আন্ডারে আরেকটা অবজেক্ট, এইভাবে রাখতে পারে আর কি। এর জন্য হায়ারার্কি বলা, আমি দেখাবো কিভাবে কি করা লাগে। তো আমাদের এখানে সিনের ভিতরে যে অবজেক্টগুলো থাকবে এইখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো এগুলারে। তো নাম দিতে পারবো এগুলো ইচ্ছা মতো, ইটি করতে পারবো। এটা হলো একটা তারপর আমাদের এখানে ইন্সপেক্টর, আমাদের এখানে যেই গেম অবজেক্টগুলো আমরা সিলেক্ট করব, তো ওই গেম অবজেক্টের ভিতরে কি কি কম্পোনেন্টস আছে, তার কি কি ফাংশনালিটিসগুলো আছে, এগুলো সব ইন্সপেক্টরে দেখাবে। কারেন্টলি আমরা কোনো কিছু সিলেক্ট করিনি, এই জন্য ব্ল্যাঙ্ক আছে। আর এখানে আমাদের যে প্রজেক্ট প্যানেল বা কি বলে এটারে, প্রজেক্টের সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন, তো এই ক্ষেত্রে আমাদের যে গেমের যে বাকি যতগুলো ফোল্ডার তৈরি করা, তারপর স্ক্রিপ্ট তৈরি করা, মানে ওইগুলো আর কি এইখানে থাকে আর কি, এখানে তৈরি করতে পারবো। বা আমাদের গেমের টেক্সচার, ম্যাটেরিয়ালস বা গ্রাফিক্সের যে বিষয়গুলো আছে, যেমন আমরা একটা ছবি বানাইলাম, ওই ছবি মানে ফ্ল্যাপি বার্ডে একটা মুখ বানাইলাম ফটোশপে, ওই বিষয়টা এখানে এনে ইম্পোর্ট করতে পারবো আর কি। যে যারা ভিডিও এডিটিং করছেন তারা পরিচিত এটার সাথে, তো এখানে আর কি করবেন। তো হ্যাঁ, এটা হলো এটা। তো আমি এখন একটু কাটতেছি, আমি দেখাই একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তো আমি যদি এখানে আমরা হায়ারার্কি থেকে একটা গেম অবজেক্টে সিলেক্ট করি, ক্লিক করি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্সপেক্টরে দেখতে পাচ্ছেন ওই ওই গেম অবজেক্টটা সম্পর্কে ইউনিটিতে এই হায়ারার্কিতে যত ধরনের কম্পোনেন্টস, মানে যত ধরনের জিনিসগুলো দেখতে পাবেন, সবগুলাই আমাদের এক একটা গেম অবজেক্ট আর কি, এগুলো সবই এক একটা গেম অবজেক্ট। তো মেইন ক্যামেরা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কম্পোনেন্টস আছে তার। এই যে ট্রান্সফর্ম কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট আছে ওর। তারপর ক্যামেরা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট আছে। অডিও লিসেনার, এটা একটা আছে। তারপর আরেকটা ইউনিভার্সাল এডিশনাল ক্যামেরা, বিভিন্ন ধরনের আর কি কম্পোনেন্টগুলো আছে আর কি। এক একটা কম্পোনেন্ট এক এক ধরনের ফাংশনালিটিস দেয় আর কি আমাদের গেম অবজেক্টগুলোরে। তো আমরা আমাদের কাস্টম ফাংশনালিটিসগুলো দেওয়ার জন্য আমরা স্ক্রিপ্ট তৈরি করি আর কি। এই যে অ্যাড এ কম্পোনেন্ট, এখানে যাওয়ার পরে আমরা নিজেদের নাম দিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করার পরে, মানে এইখানে যেরকম কম্পোনেন্টগুলো আছে ওরকম এক একটা কম্পোনেন্ট বানাইতে পারি। তো বানানোর পরে আমরা ইচ্ছা মতো মনে করেন যে এগুলার নিয়ে প্লে করতে পারি, এগুলার মডিফাই করতে পারি, ম্যানিপুলেট করতে পারি আর আমরা নিজেদের মতো করে। তো এই যে মেইন ক্যামেরাটা সিলেক্ট করার পরে এই যে ডাবল ক্লিক করলাম, এই যে এইটাই যে আমাদের এই যে মেইন ক্যামেরা, এই যে এটা হলো আমাদের ক্যামেরাটা দেখাইতেছে, ফোকাস হইতেছে ক্যামেরার উপরে। তো গ্লোবাল লাইট আছে, মেইন ক্যামেরা আছে। তো আমাদের যে সিনের ভিতরে এই যে ক্যামেরা, এই এতটুকু কিন্তু আমাদের ক্যামেরা, এই যে রেক্টেঙ্গেল আকারের যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটা আমাদের ক্যামেরা। আরেকটা বিষয়, ইউনিটিতে আমরা যেহেতু আমরা 2D গেম নিয়ে কাজ করছি, এই জন্য আর কি এটা দুইটা অক্ষ থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে গ্রাফের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন। তো এখানে দুইটা অক্ষ থাকে, একটা হলো আমাদের এই যে ওয়াই অক্ষ, আরেকটা আমাদের এক্স অক্ষ আর কি। একটা ওয়াই অক্ষ আর একটা আমাদের এক্স অক্ষ, ওই যে গ্রাফে যেরকম ভাবে আমরা আগে অঙ্ক করতাম। তো আহ, এই এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এগুলা কিসের জন্য আমাদের আহ, আহ, এখানে মানে আছে, বা এটা কিসের জন্য আমরা এগুলা জানা লাগবে ওইটা বলি আর কি। তো মনে করেন এটা পুরোটাই স্থানাঙ্ক জ্যামিতি ভিত্তিক একটা জিনিস। তো মনে করেন আমাদের এখানে একটা বস্তু আছে, মনে করেন আমাদের এখানে একটা বস্তু আছে, এখানে আমাদের একটা বস্তু আছে, প্লেয়ার আছে। তো এইখানে আমাদের গোল্ড কয়েন আছে। তো ওখানে ওর রিচ করার জন্য কি করা লাগবে ওর, এখান থেকে আমাদের সামনে আগানো লাগবে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আমাদের যাওয়া লাগবে সামনে। তারপর জাম্প করা লাগবে, ওয়াই অক্ষ বরাবর উঠা লাগবে। তারপর আমাদের কিন্তু এই কয়েনটা নেওয়া লাগবে। তো বিষয়টা হলো এইরকম। তো এই বিষয়টা করার ক্ষেত্রে কিন্তু আমাদের মানে এক্স অক্ষ বলেন, ওয়াই অক্ষ বলেন, এই বিষয়গুলোর কাজগুলা করা লাগবে। এগুলা এগুলার কাজগুলা ছাড়া আর কি আমরা এইরকম ভাবে গেমগুলারে প্রোগ্রামও করতে পারবো না, না আমরা কোনো কিছু করতে পারবো। এটা নেসেসারি, এটা ছাড়া আর কি ওইভাবে সম্ভব না।
স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে মানে আমরা এই বিষয়গুলো ক্যালকুলেট করে থাকি। আর এইগুলো আমাদের স্ক্রিপ্টের ভিতরে আমরা ওইভাবে আমরা বলে দিই যে আমাদের তুমি যদি আমাদের এই কি বলে আমাদের যে অ্যারো বাটনগুলো যে আছে, অ্যারো বাটনগুলো যে আছে স্ক্রিপ্টের ভিতরে আমরা বলে দেই যে কাস্টম কম্পোনেন্ট অ্যাড কম্পোনেন্টে যে আমরা কাস্টম ভাবে নিজে কম্পোনেন্ট যখন বানাই স্ক্রিপ্টিং এর মাধ্যমে, তো তখন বলে দেই আমরা যে যদি ও এই বাটনে প্রেস করে, এই বাটনে যে আমাদের প্রেস করে, তাহলে ও এক্স অক্ষ বরাবর এত 1 ইউনিট সামনে যাবে আর কি। মনে করেন যে এটা আমাদের 1 ইউনিট, তো 1 ইউনিট পরিমাণ সামনে যাবে আর কি যদি এই বাটনে ক্লিক করা হয়। তারপর একটা অ্যানিমেশনও প্লে হবে হাঁটার, মানে ওইটাও বলে দিবেন। তার পাশাপাশি তার আরও অনেক বিষয় আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে ধরে রাখেন তো অটোমেটিক এটা যাইতে 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 এই পয়েন্টে আসবে। এরপরে মনে করেন যে আপনি এই বাটনে উপরের যে বাটনটা আছে, মানে আপনি প্রোগ্রামিং করে বলে দিলেন যদি এই বাটনে ক্লিক করা হয় তাহলে 1 ইউনিট জাম্প করবে আর কি, একটা ফোর্স উপরের দিকে বরাবর একটা ফোর্স তৈরি হবে। ওর একটা ফোর্সে উপরে যাবে আর কি। তো যাওয়ার পরে ও পয়েন্টটাকে ক্যাচ করবে। তো এই যে এক্স অক্ষ বরাবর আপনার যাওয়া লাগতেছে, ওয়াই অক্ষ বরাবর যাওয়া লাগতেছে, তো এই বিষয়গুলা করার ক্ষেত্রে কিন্তু মানে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এই বিষয়গুলো নিয়ে কাজ করা লাগতেছে। তো প্রশ্ন আসতে পারে যে আমরা তো 2D গেম বানাবো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে কাজ করলে তো হয়, জেড অক্ষ লাগবে কিসের জন্য? জেড অক্ষ মানে কি, মানে এক্স অক্ষ এই বরাবর, ওয়াই অক্ষ এই বরাবর, তো জেড অক্ষ এটার ভিতরের বরাবর। তো আমি যে 3D তে নেই, যে দেখতে পাচ্ছেন যে এই যে ভিতর বরাবরটা আমাদের হলো জেড অক্ষ। এই যে এইটা আমাদের যে লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এক্স অক্ষ। লাল এই যে এক্স অক্ষ বরাবর আমরা মুভ করতেছি। আর সবুজ রঙের যে তীরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছি। তারপরে আমাদের এই যে এটার ভিতর দিয়ে যেটা আছে এটা হলো আমাদের জেড অক্ষ, জেড অক্ষ বরাবর মুভ করেছি। তো আমরা 3D গেম বানানোর ক্ষেত্রে এই কাজ তিনটা অক্ষ নিয়ে কাজ করা লাগে। আর যেহেতু ইউনিটি একটা 3D গেম ইঞ্জিন, এর কারণে আর কি 2D গেম বানানোর ক্ষেত্রেও আমাদের এই 3D এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা বিষয় নেই আর কি আমাদের ডিল করা লাগে। যদিও আমরা জেড অক্ষ বেশিরভাগ সময় আমরা জিরো রাখি, জেড অক্ষ নিয়ে আমরা ওইভাবে কাজ করি না। জেড অক্ষটার আমরা আর কি জিরো রাখি আর কি, এখানে আমরা জিরো রাখি কারণ এটা 3D গেম ইঞ্জিন জেড অক্ষ থাকার কথা থাকবে, যদি কাজ করা লাগে ওটা পরে দেখা যাবে। তো আবার বেশিরভাগ ক্ষেত্রে 2D গেমগুলোতে জেড অক্ষের কাজগুলো ওইভাবে করা লাগে না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটা নিয়ে কাজ করা লাগে। তো এটা হলোই, আমি 2D তে আবার নিয়ে যেতেছি। তো বুঝতে পারছেন আমরা যদি একটা নতুন একটা গেম অবজেক্ট আমরা নিজেদের মতো তৈরি করতে চাই তাহলে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এইখানে হায়ারার্কিতে আসার পর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের এই কি বলে 2D অবজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে নিজেদের মতো একটা স্প্রাইট নিতে পারবো। ধরেন আমরা সার্কেল নিলাম, এই যে সার্কেল, এই যে নেওয়ার পরে এটা ইচ্ছা মতো আমরা মুভ করতে পারবো। এই যে এইখানে কিছু টুল দেখতে পাচ্ছেন, তো এখানে এটা হলো ভিউ টুল, এটাতে ক্লিক করার পরে আমরা স্ক্রিনের মধ্যে ভিউ করতে পারবো, নিজেদের ভিউ করতে পারবো, গেমের ভিতরে কোনো চেঞ্জ হবে না। তো আর এইটা হলো আমাদের মুভ টুল, আমাদের এইটা কোনো একটা অবজেক্টে ধরার পরে আমাদের যখন মুভ টুলে ক্লিক করি তখন আমাদের এটাকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ইচ্ছা মতো মুভ করতে পারি। এরপরে আমাদের যে রুটেট টুল আছে, রুটেট টুলে ক্লিক করার পরে আমরা ইচ্ছা মতো রুটেট করতে পারি। ওকে, এই যে এই প্রতিটা বিষয় কিন্তু আমরা যে ধরে ধরে রোটেট করেছি বা মুভ করেছি এই বিষয়গুলো কিন্তু এই যে দেখেন এই যে ট্রান্সফর্ম যে কম্পোনেন্টটা আছে এখানে আমাদের এই যে পজিশন রোটেশন এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। আবার এটা যে সরাই আমরা এই যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কতটুকু চেঞ্জ হলো ওটা আর কি হয়েছে। তো মেইনলি আমরা যদি এখানে রাইট ক্লিক করে রিসেটে দিই যে মানে একদম মাঝখানে চলে আসছে, এটা আমাদের প্রসঙ্গ কাঠামো আর কি। তো এইটার প্রসঙ্গ কাঠামো আমরা কিন্তু জানি প্রসঙ্গ কাঠামোটা কি, যে যেই বিন্দুটার সাপেক্ষে অন্য একটা কিছু চিন্তা করা হয় যেটা মূল বিন্দু হিসেবে যেটা ধরা হয় ওইটা আমাদের প্রসঙ্গ কাঠামো আর কি। তো এইটা হলো মেইন পয়েন্ট, মানে এখানে জিরো 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 সব কিছুই জিরো, পজিশন রোটেশন সব কিছু, পজিশনটা মেইনলি জিরো। তো এখান থেকে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারি, ইটি করতে পারি। তো আরেকটা বিষয় কি, আমাদের যে গেম কি বলে গেম সেকশন আছে একটা, দেখতে পাচ্ছেন। তো আমরা সিনে যেই কাজগুলো করব, আমরা ক্যামেরার ভিতরে যেই কাজগুলো দেখাবে আর কি, ক্যামেরার ভিতরে যে আমরা যেরকম যে
শুটিং করি আমরা বিভিন্ন ধরনের স্পটে, যে বিভিন্ন ধরনের শুটিং করি। তো ওই ক্ষেত্রে কি হয়, আচ্ছা আমার কি রেকর্ডিং হইতেছে? হ্যাঁ, রেকর্ডিং হইতেছে। তো স্পটে যে শুটিংগুলো করি, শুটিং বলতে মানে আমি বলতেছি যে ভিডিওগুলো করি, যে আমরা মুভির শুটিং করি, টি করি, এগুলো যে ই করি, ওই ক্ষেত্রে আমাদের ক্যামেরার মধ্যে যাই আসে ওইটাই কিন্তু আমাদের স্ক্রিনে দেখায়, তাই না? বিষয়টা হলো অনেকটা এরকম। তো গেমের ক্ষেত্রেও এরকমই, আমাদের সিনেমাতে যেই বিষয়টা দেখাবে, সিনেমাতে ক্যামেরার ভিতরে যে বিষয়টা দেখাবে, তো ওইটা আমাদের গেমের ভিতরে দেখাবে আর কি। ক্যামেরা কই, ওয়েট এ মোমেন্ট। তো আমরা আগের বার নাড়াচাড়া করতে যাই, এটা আর কি একদম শূন্য করে দিয়েছিলাম। আচ্ছা, মানে মনে করেন আমি একদম ফার্স্ট অবস্থায় আসি, মনে করেন যে কিছুই না, আমি গেমটা প্রথম চালু করছিলাম আর কি। একদম আমি কন্ট্রোল যেতে, এই যে আমরা কন্ট্রোল ওয়াইতে চাপ দেওয়ার পরে আমরা এই যে মানে রিডু হয় মানে, আর কন্ট্রোল জেডে চাপ দেওয়ার পর আমরা যে আগে আগে চলে যায় আর কি। এই যে আগে আগের স্টেজে চলে যায় আর কি, আগে কি কাজ করছে এগুলো চলে যায়। আর কন্ট্রোল ওয়াই চাপ দেওয়ার পরে যে রিডু হয় আবার আসে আর কি। তো বিষয়টা এরকম কাজ করে। তো আমি কন্ট্রোল জেটে চাপ দিয়ে দিয়ে একদম শুরুতে আমরা যখন প্রজেক্টটা ওপেন করছিলাম তখন যেরকম আসলো ওইখানে চলে গেলাম। তো এরপরে আমরা যে মেইন ক্যামেরাতে চাপ দেওয়ার পরে দেখতেছি আমাদের জেড অক্ষ বরাবর -10 আছে আর কি। মানে কি, মানে আমি যে থ্রি ডিতে দেখাই, মানে এই যে এইটা, মানে আমাদের জিরো পয়েন্ট হলো এইটা। জিরো পয়েন্ট, এখান থেকে আমাদের সব কাজগুলো হয়। এখানে আমাদের স্প্রাইটগুলো, গেমের স্প্রাইট বলেন, এই যে টু সার্কেলগুলো আছে, ই আছে, এগুলো সবগুলা এই জায়গা দিয়ে কাজ করি আমরা, 0 0 0-তে আনি। তো আমাদের ক্যামেরাও যদি 0 0 0 পজিশনে আয় না ফেলি, মনে করেন যে আমাদের এখানে আমাদের আলো আছে, বা আমাদের পটল আছে বা ভুট্টা আছে, তো ওই ওইটার আমরা ভিডিও করব, রেকর্ড করব। রেকর্ড করার জন্য তো আমাদের ক্যামেরাটা এটার পিছনে রাখা লাগবে, তাই না? ওই ক্যামেরাটা এটার ভিতরে নিয়ে যাইতে তো আমরা দেখতে পাবো না এটা কি হইতেছে। তো এইটাই হয়েছিল ওইবার, আমাদের গেমে দেখাইতেছিল না। তো এইবার যদি আমরা এই জন্য বাই ডিফল্ট এখানে -10 বা একটা নিজস্ব একটা ভ্যালু থাকে। তো আগের বার আমরা শূন্য করে দিছিলাম বলে এর জন্য আর কি দেখাইতেছিল না। তো যাই হোক, আমি আবার টুটিতে ফিরে আসতেছি। টুটিতে ফিরে আসার পরে আহ, তো এখান থেকে আমরা যদি 2D অবজেক্ট স্প্রাইটস একটা স্কোয়ার নেই, নেওয়ার পর আমরা যদি গেম উইন্ডোতে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ারটা রেন্ডার হয়েছে আমাদের স্ক্রিনে। রেন্ডার মানে আঁকা, মানে আঁকা হয়েছে আমাদের স্ক্রিনে। তো আমি দেখতে পেয়েছি যেই পজিশনে নিব ওইটা ওই পজিশনে থাকবে। তো আমাদের এই ক্যামেরাটার বাইরে যদি নিয়ে যাই এই যে, তাহলে কিন্তু আমরা দেখতে পাইতেছি না বিষয়টা। তো বিষয়টা হলো এইটা। তো আমাদের এই যে মুভ টুলটা যেটা আছে, ভিউ টুল যেটা আছে, এইটা আমরা আমাদের মাউসের রাইট ক্লিকের মাধ্যমে আনতে পারি। রাইট ক্লিকের মাধ্যমে ক্লিক করে ধরার পরে এই যে দেখেন ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। আর লেফট ক্লিকের মাধ্যমে এগুলো সিলেক্ট করতে পারতেছি আর কি। তো এই যে স্কোয়ারটা আমরা নিলাম, তো এটা এইখানে ক্লিক করার পরে দেখেন হায়ারার্কিতে স্কোয়ার আছে। হায়ারার্কি কিসের জন্য বলো ওটা আমি আরেকটু বুঝাই, যে হায়ারার্কিক্যাল অর্ডার আছে একটা, মানে একটা বড়, তার নিচে তার আন্ডারে একটা থাকে, তার আন্ডারে একটা থাকে, মানে অফিসে ইয়ে মানে একটা কোম্পানির সিস্টেম আর কি, যে একটা সিইও থাকে, মানে তার আন্ডারে এই ব্রাঞ্চের ম্যানেজার, ওই ব্রাঞ্চের ম্যানেজার, এগুলো থাকে। সেই ম্যানেজারদের আন্ডারে আর কি অন্যান্য কর্মীগুলো থাকে, মানে লিড প্রোগ্রামার, লিড ডিজাইনার, লিড টেকনিক্যাল আর্টিস্ট বা এরকমই থাকে। তাদের আন্ডারে আবার ছোট ছোট প্রোগ্রামার থাকে, তাদের আন্ডারে আবার ইন্টার্ন প্রোগ্রামার থাকে, বা এইরকম আর কি। মানে হায়ারার্কিক্যাল একটা অর্ডার আছে, মানে এইখানে যে গেম অবজেক্টগুলো আছে একটা হায়ারার্কিক্যাল অর্ডার আনতে পারে। যেমন মনে করেন যে মেইন ক্যামেরাটারে আমি স্কোয়ারের আন্ডারে আয়না ফেললাম। এখন কি হবে, আমরা যে স্কোয়ারটা সিলেক্ট করে যে আমরা যেই জায়গায় নিয়ে যাব আমাদের ক্যামেরাটাও কিন্তু মুভ করেছে, কারণ কি মেইন ক্যামেরাটা এটার চাইল্ড, এটা প্যারেন্ট গেম অবজেক্ট, এটার চাইল্ড হয়ে গেছে। তো বিষয়টা হলো এইটাই। আহ, এইরকম আর কি, তার আন্ডার আরেকটা আনতে পারবো, অথবা এইটার ভিতরে এর আন্ডারে দুইটা আনতে পারবো, মানে এইরকম আর কি। আমরা আস্তে আস্তে এগুলো শিখে যাবো, সমস্যা নেই। আহ, তো আমরা স্কোয়ার নেওয়ার পরে আমরা দেখি কি এইটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি, যে স্কোয়ারের ভিতর কি কি আছে। যে স্কোয়ার নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গেম অবজেক্টের ক্ষেত্রেই স্কোয়ার নেই, স্প্রাইটগুলো, গেম স্প্রাইটগুলোর ক্ষেত্রে বিশেষ করে
বিশেষ করে মানে আমাদের প্রতিটার ক্ষেত্রে আমাদের একটা ট্রান্সফর্ম থাকবে, একটা স্প্রাইট রেন্ডার আছে। আমরা বললাম যে আমাদের স্ক্রিনে রেন্ডার করা বা আঁকার ক্ষেত্রে এই যে আঁকার ক্ষেত্রে সহযোগিতা করে কি যে স্প্রাইট রেন্ডারার, এই কম্পোনেন্টটা কি করে, মানে আমাদের আঁকার ক্ষেত্রে সহযোগিতা করে, আমাদের স্ক্রিনে যে আঁকার ক্ষেত্রে সহযোগিতা করে। তো এটা যদি আমাদের অফ থাকে তাহলে কিন্তু স্ক্রিনে আঁকবে না। কিন্তু আমাদের স্কোয়ারটা কিন্তু ঠিকই আছে, কিন্তু স্ক্রিনে আঁকতেছে না। তো ওটার জন্য এই আর কি এই কম্পোনেন্টটা কাজ করে। তো মিনিমাইজ করতে পারি। এটা হলো এটা। তার পাশাপাশি আমাদের এই যেটা আঁকা হলো তো ওইটার ইচ্ছা মতো একটা কালার সেট করতে পারি আমরা। তারপরে মনে করেন ফ্লিপ করতে পারি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর। যেহেতু এটা স্কোয়ারের জন্য আমরা বুঝতে পারছি না এক্স অক্ষ বা ওয়াই অক্ষ ফ্লিপ করার পরে। ড্র মোড আছে, ইটি আছে, এইগুলা আপাতত ওইভাবে লাগছে না। এই যে অর্ডার ইন লেয়ার, সর্টিং লেয়ার, এগুলো লাগবে পরবর্তীতে। তো এখন আপাতত লাগতেছে না, আমরা এটা পরে দেখবো, সমস্যা নাই। তো এই যে ট্রান্সফর্ম আছে, ইয়ে আছে, তো এগুলো একটা কম্পোনেন্ট। তো এইটার ভিতরে আমরা কাস্টম কম্পোনেন্ট বানাইতে পারি, আমাদের স্ক্রিপ্টগুলা করতে পারি। তাছাড়া এই দেখেন অনেক অনেক কম্পোনেন্ট আছে। এই যে এদের আন্ডার কি কি কম্পোনেন্ট আছে, তারপরে এটার আন্ডার কি কি কম্পোনেন্ট আছে, তারপরে এগুলোর আন্ডার কি কি কম্পোনেন্ট আছে, স্ক্রিপ্টগুলো আছে, ইউনিটি বাই ডিফল্ট স্ক্রিপ্টগুলো আছে, আবার আমরা নিজেরা তৈরি করতে পারবো। তো এরকম আর কি। তো বুঝতে পারলেন কীরকম। তো মনে করেন আমরা এখানে স্কোয়ার না দিয়ে স্কোয়ারটারে আমরা হিসেবে ধরতেছি, ফ্ল্যাপি বার্ড হিসেবে ধরতেছি আর কি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এটা তো ফ্ল্যাপি বার্ড না, তাহলে আমরা এখানে ফ্ল্যাপি বার্ডটা আনার জন্য আমরা কি করব, এখন আমাদের এই প্রজেক্ট উইন্ডোর কাজ। তো মনে করেন আমরা ইন্টারনেটে সার্চ দিব ফ্ল্যাপি বার্ড, ফ্ল্যাপি বার্ড স্প্রাইট বা ইমেজ যাই বলেন, আনার পরে এই যে দেখতে পাচ্ছেন এইটারে ডাউনলোড করতে পারেন। ডেস্কটপে আনতেছি। আচ্ছা, অলরেডি এসে পড়ছে। তো এটার আর কি ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করার জন্য আমরা মনে করেন রিমুভ দিতে গেলাম। আচ্ছা দাঁড়াও, ফ্ল্যাপি বার্ড, আচ্ছা মনে করেন আমরা এইটাই নিব। অথবা এইটাই নিব মনে করেন। তো সেভ করার পরে আমরা এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম, এরপর আমরা ডাউনলোড করে নেই। যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো ডাউনলোড করার পরে ওই জিনিসটা আমরা ধরে এই যে আমরা ইউনিটির ভিতরে আসার পরে ইউনিটির আইকনের উপরে ধরার পরে ওই ফাইলটারে নিয়ে তারপরে এইখানে আমাদের প্রজেক্ট উইন্ডোতে আমরা ড্রপ করতে পারবো। এই যে ড্রপ করলাম, এই যে আমাদের স্প্রাইটটা এসে পড়ছে অলরেডি। তো এটা এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি স্প্রাইটগুলা সম্পর্কে। তো হ্যাঁ ঠিক আছে, স্প্রাইট। যাই হোক, এখানে ফাংশনালিটিসগুলো সম্পর্কে পরবর্তীতে আবার দেখাবো, সমস্যা নাই। এগুলা তো মাথা কামানোর দরকার নাই, এগুলো এত আপাতত লাগবে না। তো আমরা আনলাম আর কি আমাদের এই ফ্ল্যাপি বার্ডের ইমেজটা আনলাম। তো এখানে আনার পরে এটা ডিরেক্ট আমরা এখানে আনতে পারি। তো আমাদের যে স্কোয়ার যে আছে, স্কোয়ারে ধরার পরে তো সিলেক্ট করার পরে যে দেখেন ইন্সপেক্টরে আসলো। তো এখানে যে স্প্রাইট হিসেবে আমাদের স্কোয়ার আছে, এখানে আমরা স্কোয়ার না দিয়ে আমরা এই ফ্ল্যাপি বারটা ধুয়ে যদি এখানে দেই, এই দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্ল্যাপি বারটা এখানে আইসা পড়ছে আর কি। এই যে উইন্ডোর ভিতরে আমরা ফ্ল্যাপি বারটা দেখতে পেয়েছি। তো এইটার এই যে দেখেন আমরা ছোট বড় করতে পারবো, ইচ্ছা মতো করতে পারবো, কিন্তু এটা ভাঙ্গে যেতেছে। তার ডিফল্ট সাইজ থাকতেছে না, এর কারণে আমরা শিফটে চাপ দিয়ে তারপরে ছোট করবো। এই যে অথবা শিফট অল্টে চাপ দিয়ে করবো আর কি, যেটা আপনি প্রেফার করেন।
তো শিফটে ক্লিক করে ধরে রাখার পরে আমরা এই যে ছোটো বড় করলে এই যে একটা নির্দিষ্ট এটা সাইজে এরকম হইতেছে। তো এটা আমাদের ফ্ল্যাপি বার্ড। তো ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে। তো আমাদের এই ফ্ল্যাপি বার্ডটারে এখন আমরা মেইনলি আমরা একটা মানে এইটারে কিন্তু আমরা চালনা করবো আর কি, এখন চালনা করে করে তো সামনে নিব, তাই না? তো এই জিনিসটা প্রোগ্রামিং এর মাধ্যমে করা লাগবে যে আমাদের ড্রাইভারটা সামনে জাম্প করবে আর কি, মনে করেন মাউসে ক্লিক করলে জাম্প করবে। তো এই বিষয়টা করার জন্য আমাদের স্ক্রিপ্টিং করা লাগবে বা প্রোগ্রামিং এর মাধ্যমে এটা আমাদের বুঝিয়ে দেওয়া লাগবে ইঞ্জিনটারে যে আমাদের তুমি যদি স্ক্রিনের মধ্যে একটা রাইট ক্লিক করে বা সরি মানে লেফট ক্লিক করে, তো আমাদের এই বারটার একটা নির্দিষ্ট পরিমাণ একটা জাম্প করো, উপরের দিকে একটা ফোর্স প্রয়োগ করো, মানে ওই বিষয়টা আমাদের প্রোগ্রামিং করে বলে দেওয়া লাগবে আর কি, তাই না? তো আরেকটা এই বিষয়গুলো আমরা পরবর্তী এপিসোড দেখবো, আমরা দ্বিতীয় পর্বে দেখবো। তো প্রথম পর্বে আমরা শুধুমাত্র এই বেসিক ইন্টারফেসগুলো সম্পর্কে ধারণা নিলাম। তো আরেকটা বিষয় দেখায় যে এইখানে আমাদের যে ফ্ল্যাপি বার্ডটা যে আছে, আচ্ছা আচ্ছা, দেখি আমার রেকর্ডিং হইতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হইতেছে। তো এই ফ্ল্যাপি বার্ডে আমরা নিজেদের আরেকটা একটা কমন একটা কম্পোনেন্ট আছে আপনার, রিজিড বডি নামে। রিজিড বডি নামে একটা কমন একটা কম্পোনেন্ট আছে। তার পরবর্তী আরেকটা আছে আপনার এই বক্স কোলাইডার, তারপরে সার্কেল কোলাইডার, এগুলো আছে। আচ্ছা, আমি আগে রিজিড বডিটা অ্যাড করি। রিজিড বডি, এই যে রিজিড বডি লিখে সার্চ করার পরে এই যে এরকম একটা দেখতে পারবেন যে রিজিড বডি 2D রিজিড বডি আছে। 3D ইন্টারফেসের ক্ষেত্রে আমরা 3D অবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা রিজিড বডি এই কম্পোনেন্টটা অ্যাড করি। কিন্তু যেহেতু 2D গেম, এই জন্য আমরা রিজিড বডি 2D আর কি ক্লিক করব। তো এরপরে আমাদের এই যে দেখেন এই রিজিড বডি 2D এই কম্পোনেন্টটা অ্যাড হয়ে গেছে এটার উপরে। তো রিজিড বডি টুডিটা কি করে, মানে এটা একটা একটা মানে আমাদের ফিজিক্যাল একটা মানে ফিজিক্সটা অ্যাড করে আমাদের গেম অবজেক্টে। এই যে আহ, আমি যদি এটা প্লে করি তাহলে দেখতে পারবো এখানে চাপ দেওয়ার পর প্লে হয়, তো আমাদের গেমের ভিতরে প্লে হবে আর কি, গেম সিনে। তো এই দেখেন আমাদের কিন্তু বারটা কিন্তু পড়ে গেল। তো আমরা আমাদের যে রিজিড বডি 2D এটা যদি আমাদের না থাকতো, যে রিমুভ কম্পোনেন্ট করলাম, এটা যদি না থাকতো তাহলে আমাদের যদি আমরা গেমটা প্লে করতাম, এই যে গেমটা যদি আমরা প্লে করতাম তাহলে কিন্তু এটা এইখানে থাকতো। তো আমরা আমাদের রিজিড বডি 2Dটা অ্যাড করার কারণে এই যে আমাদের নিচে পড়ে যেতেছে আর কি, আহ, আমাদের এইটা আর কি বস্তুটা নিচে পড়ে যেতেছে, মানে বেসিক আমরা ফিজিক্সটা অ্যাড করি আমাদের রিজিড বডি 2D কম্পোনেন্টটা অ্যাড করার মাধ্যমে। তো এখানে বেসিক ফিজিক্সের অনেক বিষয়গুলো আছে, যে ম্যাস বা ভর, ভর বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন। তারপর আমাদের এই কি বলে গ্র্যাভিটি স্কেল, মানে মহাকর্ষীয় বল যেটা আছে, আহ, আহ, মানে যার কারণে আর কি আমাদের এই আমাদের কি বলে গ্র্যাভিটির কারণে কিন্তু একটা বস্তু আমাদের নিচে দিয়ে পড়ে, যে আপেল নিচে দিয়ে পড়ে, যেমন নিউটনের মাথায় আপেল পড়ছিল, পড়ছিল, এগুলো বেসিক ফিজিক্সের জিনিস। তো তো ওই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা এই যে কনস্ট্রেন্টস গুলো আছে, যে কোনো অক্ষ বরাবর যদি আমরা ফ্রিজ করে রাখতে চাই, বা আমরা চাইতেছি না যে নিচের দিকে পুরো বা ওয়াই অক্ষের নিচের দিক বরাবর মানে এটা যাক, ওটা আমরা চাইতেছি না। আবার অথবা চাইতেছি না যে উপরের দিকে যাক, বাট মানে একটা অক্ষরে আমরা ফ্রিজ করে রাখতে পারবো, এটা এখানে আছে। তো এরকম বেসিক অনেক বিষয়গুলো আছে, আপনাদের সব জানা লাগবে না, মানে আপাতত বলে দিই, মানে বেসিক ফিজিক্সের যে বিষয়গুলো আছে, তো ওই বিষয়গুলো অ্যাড করে আমাদের রিজিড বডি 2D এই আহ, মানে এই কম্পোনেন্টটা আর কি। রিজিড বডি মানে হয়তো শক্ত একটা আবরণ বা একটা আবরণ করে ফিজিক্যাল অবজেক্ট তৈরি করে আর কি। তো আরেকটা বিষয় আছে, আরেকটা আছে আপনার আচ্ছা, মনে করেন আমরা এখানে 2D অবজেক্ট, এখানে আমরা একটা স্কোয়ার নিলাম। এটা নেওয়ার পরে এখানে আনার পরে এইভাবে বড় করলাম। তো এখন আমরা যদি প্লে করি তাহলে কি হবে দেখেন, এটারে আমরা ফ্লোর হিসেবে ধরে নিলাম। প্লে করার পরে দেখেন কি হয়, মানে এটা কিন্তু ভেদ করেই নিচে চলে যাইতেছে, তাই না? আর ফ্ল্যাপি বারটা কিন্তু এটার ভিতরে পড়ে যাইতেছে, মানে এটার নিচের স্তরে আছে। তো এটার উপর স্তরে আনার জন্য আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের এই যে অর্ডার ইন লেয়ার যে আছে, আমাদের স্প্রাইট রেন্ডারের অর্ডার ইন লেয়ার যে আছে, মনে করেন দুইটাই আর কি শূন্য আছে, এইটারও শূন্য আছে, এটারও শূন্য আছে।
তো মনে করেন যে আমি আমাদের এই যে অ্যাংরি বার্ডস যেটা আছে, সরি মানে ফ্ল্যাপি বার্ড যেটা আছে, এটা এক করে দিলাম অর্ডার ইন লেয়ারে, মানে লেয়ারের অর্ডারে আমরা এক করে দিলাম। তার মানে শূন্য থেকে এক বড়, তার মানে এটা এখন উপরে থাকবে। এই যে এখন যদি পড়ে তাহলে উম, দেখতে পারবেন যে এটার উপর দিয়ে পড়তেছে, এই যে দেখছেন, মানে উপর দিয়ে পড়তেছে আর কি। তো এটা হলো এটা ই। তো আমরা এখন চাইতেছি কি, মানে এইটার আমরা ফ্লোর হিসেবে ধরতে চাইতেছি। এখন যদি বারটা হচ্ছে আমাদের পরে এটার উপরে, যাতে এটা মানে এটার উপরে যাতে পড়ে, যাতে এটা ভেদ করে যাতে না যায়। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমাদের একটা কোলাইডার, একটা আপনার কম্পোনেন্ট আছে। তো এখানে আমাদের মনে করেন যে অ্যাড কম্পোনেন্ট, এটা সিলেক্ট করে অ্যাড কম্পোনেন্টে যাওয়ার পরে মনে করেন আমরা বক্স, মানে যেহেতু এটা বক্সের শেপে, একটা বক্স অথবা মানে রেক্টেঙ্গল বা ইটি, এগুলো যেইগুলো থাকুক, মানে একটা বক্স কোলাইডার নামে একটা কম্পোনেন্ট আছে, বক্স কোলাইডার 2D আমরা সিলেক্ট করব। তো বক্স কোলাইডারটা কি করে, লিটারালি কি করে, আমরা স্প্রাইট রেন্ডারটা অফ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এটা হলো আমাদের বক্স কোলাইডার। তো আমাদের যতটুকু অবজেক্ট ছিল ওইটারে পুরাটারে ঘিরে নেয় আমাদের একটা, এই যে দেখেন এই যে সবুজ রঙের আবরণ দেখতে পাচ্ছেন। তো এই আহ, মানে ছোট একটা আউটলাইনের মতো দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের বক্স বক্স কোলাইডার আর কি। তো কোলাইডার মানে কোলাইড করা, মানে সংঘর্ষ করে, ইটি করে, বা বলতে পারেন এটা একটা বক্সের মতোই কাজ করতেছে। তো আমাদের বক্সের নিচে পড়ার পরে যাতে বক্সের উপরে যাতে পড়ে, এই জিনিসটা আমরা করব। তো এটা করার কারণে মানে বক্স কোলাইডার, মানে কোলাইডার কোলাইডার আর কি সংঘর্ষ করে। মনে করেন যে আমরা স্কোয়ারের ক্ষেত্রে কোলাইডার দিলাম। তো এটার ভিতরে যদি আমরা একটা কোলাইডার দিই, মনে করেন যে এখানেও আমরা বক্স কোলাইডার দিলাম। তো দেওয়ার পরে কি হবে এই দেখেন, মানে এইটা কোলাইডার, মানে ও ও একটা সংঘর্ষ করবে আর কি। ও নিচে পড়বে, ওর একটা ফিজিক্স আছে, এর কারণে ও নিচে পড়বে। তারপর কোলাইডার দিলাম, তার মানে ও অন্য একটা কোলাইডার পাইলে ওটার সাথে ও সংঘর্ষ করবে আর কি। সংঘর্ষ করবে মানে একটা বেসিক, ও একটা বস্তু আর কি, ফিজিক্যাল একটা বস্তু। তো ওইটার জন্য আমরা বক্স কোলাইডার দিলাম। তো আমাদের সার্কেল কোলাইডারও আছে, যদি এটা আমরা বক্সের মতো নাই করে আমরা যদি সার্কেলের মতো করতে চাই, তাহলে আমরা এখানে সার্কেল কোলাইডার দিতে পারবো। আচ্ছা, আমরা এটা রিমুভ করে আমরা মনে করে সার্কেল কোলাইডার 2D এটা দিলাম। এটা দেওয়ার পরে যে সার্কেলের মতো কি হবে, তো এটার বড় ছোট করতে পারবো এটার মানে এই যে আমরা এখানে এডিট কোলাইডারে চাপ দেওয়ার পরে আমরা ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো এটার রেডিয়াসটা। এই যে মনে করেন আমি এতটুকু করে দিলাম, বক্স কোলাইডার দেওয়া পারফেক্ট। যাই হোক, তাও আমি এটা মনে করেন দিয়ে দিলাম। তো এইটা এখন আমাদের একটা গোলকের মতো, বলের মতো একটা কাজ করবে, যেহেতু আমরা সার্কেল কোলাইডার দিছি। আর এইটার ক্ষেত্রে আমাদের বক্স কোলাইডার দিছি, বক্সের মতো কাজ করবে। তো আমরা যদি এখন প্লে করি, দেখেন গ্র্যাভিটির কারণে কিন্তু এই জিনিসটা ফল করবে। আমরা যেহেতু রিজিড বডি কম্পোনেন্টটা দিছি আমাদের এইটার মধ্যে, এই যে নিচে পড়া পরে দেন কি হয়, এই যে এটা এখন কিন্তু এটার উপরে পড়ছে, কারণ কি যে এটা একটা কোলাইডার, এটাও একটা কোলাইডার। তো বিষয়টা হলো এইটা। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের এই যে এরকম কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করেছে, একটা কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করতেছে, তারপরে রিজিড বডি কিভাবে কাজ করেছে, বক্স কোলাইডার কিভাবে কাজ করেছে। আশা করি এগুলো বুঝতে পারছেন। তো এরকম এইগুলা বিষয়গুলো এখানে যে প্রতিটা কম্পোনেন্টগুলো আছে, যে ট্রান্সফর্ম পজিশনগুলারে ইচ্ছা মতো পরিবর্তন করা বাটন ক্লিকের সাথে সাথে, অথবা আমাদের একটা নির্দিষ্ট একটা ফেজে যাওয়ার পর আমাদের এই স্প্রাইট হ্যান্ডারের কালার পরিবর্তন করা, অথবা আমাদের এই কি বলে, মানে একটা নির্দিষ্ট সময় পরে মনে করেন যে গ্র্যাভিটিটারে অনেক বাড়িয়ে দেওয়া, অথবা ম্যাসটারে অনেক বাড়িয়ে দেওয়া, বা ম্যাস মানে আমাদের ভর আর কি, এগুলোর বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া, বা নির্দিষ্ট দিয়ে করা, মানে একটা নির্দিষ্ট সময় পরে বা একটা নির্দিষ্ট ইয়ের পরে, মানে কখন কোন সময় কিভাবে কি করলে কি হবে, এগুলারে আমরা এই কম্পোনেন্টগুলারে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, আমরা পুডিং এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো আর কি। পুডিং এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, ইটি করতে পারবো। এখানে আমাদের এই রিজিড বডির ধইরে মনে করেন একটা রিজিড বডির ভিতর থেকে আর কি আমরা আহ, এই যেহেতু ফিজিক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে, তো এইখানে অর রিজিড বডিটারে সিলেক্ট করে প্রোগ্রামিং এর ভিতর থেকে অর রিজিড বডিটারে নিয়ে রেফারেন্স হিসেবে নিয়ে মনে করেন যে অরে একটা ফোর্স, অ্যাড ফোর্স, বা একটা উপর দিক বরাবর একটা নির্দিষ্ট একটা ফোর্সে
ওকে ধাক্কা দেওয়াবো আমরা যখন আমরা স্পেস বাটনে ক্লিক করবো অথবা আমাদের মাউসের লেফট ক্লিক করবো। তো ওই বিষয়টা কীভাবে করবো, এটি করবো, প্রত্যেকটা বিষয় আমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা লাগে। তো এটা আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ছিল। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আর কি আহ, ওই সব স্ক্রিপ্টের মাধ্যমে এগুলা কাজ করে, মানে এগুলোর সম্পর্কে ধারণা দিব এবং বুঝাবো কেমনে কি হয়। তো আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগছে। আর বলবো কোনো কনসেপ্টটা যদি না বুঝতে পারেন তাহলে একটু বারবার একটু দেখবেন যে এই বিষয়টা আর কি হয় নাই, কারণ একবারেই আপনার একবার দেখে গেলেন আর সবই আপনি পায়রা ফেললেন, বিষয়টা এরকম না। প্র্যাকটিসের বিষয় আছে, তারপরে আপনি ভুলে যাবেন যে কোন বিষয়টা কীভাবে কাজ করেছে, আপনার মনে আসবে না, আবার দেখবেন। তো আমার টিউটোরিয়াল দেখা লাগবে এরকম না, আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, ইউনিটি ডকুমেন্টেশন আছে, তারপর অন্যান্য টিউটোরিয়াল আছে, ইটি আছে, এগুলো দেখবেন মাধ্যমে কীভাবে কী হইতেছে না হইতেছে বারবার দেখবেন, বারবার করবেন, বারবারই করবেন। মানে এর মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। আমি দেখালাম এইগুলো এগুলো বিষয়, আপনি নিজেদের মতো করে আলাদা আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে হাতাহাতি করেন যে কোনটার কারণে কি হইতেছে না হইতেছে, এইভাবে এইভাবে কোনটার কারণে কি হইতেছে না হইতেছে, নাম চেঞ্জ করলেন ই করলেন। মানে এটার নাম মনে করেন আমরা দিলাম এখন যে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা রিনেম কিভাবে করতে পারি। ল্যাপি বার্ড লিখলাম, এটা আমাদের এই ফ্লোর বা ইটি লিখলাম। মানে ইচ্ছা মতো আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে কি করতে পারি, তো কিভাবে মডিফাই করেছি ই করেছি, মানে এগুলা কোনটা কিভাবে কাজ করছে এগুলা নিয়ে আপনারা একটা একটু হাতাহাতি করতে পারেন যে কেমন কি হইতেছে। তো আনটিল নেক্সট ভিডিও আপনারা এগুলো করতে থাকেন, প্র্যাকটিস করে থাকেন, আর কোনো কিছু না বুঝতে পারলে আপনারা কমেন্ট করেন। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন কিভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো আমরা পরিবর্তন করে থাকি, প্রোগ্রামিংয়ের বেসিক সম্পর্কে জানতে পারবেন। যদি আপনার প্রোগ্রামিংয়ে নাও ধারণা থেকে থাকে তাও ইনশাল্লাহ একটা ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আনটিল নেক্সট টাইম, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।